রাজনীতি যখন ব্যর্থ হয় তখন রাষ্ট্রগুলো ভাষা বদলায়, তখন কূটনীতি নয়, সামনে আসে শক্তির প্রকাশ। আর ইরান এই খেলায় পুরনো খেলোয়াড়, তবে এবারের চালটা আগের চেয়েও বেশি শিরোনাম কাড়া। জায়গাটা এমন যেখানে দিনের আলো পৌঁছায় না, স্যাটেলাইটও তার উপস্থিতি ধরতে ব্যর্থ। কোনো শহরের মতোই গঠন, কিন্তু সেটা মাটির নিচে শত শত ফুট গভীরে। আর এই শহরে বাড়ি নয়, আছে ক্ষেপণাস্ত্র, হাজার হাজার অত্যাধুনিক নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র। 25 মার্চ 2025 তেহরানের বাইরে এক বিশাল আয়োজনে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর উন্মোচন করল এমন এক সামরিক ঘাঁটি যা বহুদিন ধরে শুধু গুঞ্জনে ছিল। একে তারা বলছে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। তবে শুধু নামেই নয়, বাস্তবেই এটি যেন যুদ্ধের প্রস্তুতির এক যান্ত্রিক শহর। ছিল একটি প্রশ্ন, পারমাণবিক অস্ত্র কি নিরাপত্তার টিকিট? মিসাইল যেগুলোর নাম উচ্চারণেই আতঙ্ক ছড়ায়, এমাদ, সাজিল, কাদেরেইচ, খাইবার শেকান আর হাজ কাসেম। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অতীতে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একটি ধর্মীয় ফতোয়া আর নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে প্রশ্ন হচ্ছে, ইরান কেন হঠাৎ এত বড় একটা ঘাঁটি প্রকাশ্যে আনলো? কেন এতদিনের গোপন এক ব্যবস্থা সামনে এনে দেখিয়ে দিল বিশ্বকে? বিশ্লেষকরা বলছেন এটি ছিল এক প্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানকে চাপের মধ্যে রাখতে চাইছে, নানান নিষেধাজ্ঞা, কূটনৈতিক বার্তা, সামরিক উপস্থিতি, তখন ইরান এই প্রকাশের মাধ্যমে বলে দিল তারা ভয় পায় না, বরং দরকার হলে শক্তির জবাব শক্তিতেই দেবে। এই ঘাঁটি এমনভাবে গঠিত যে এটি শুধু বোমা হামলা বা ড্রোন স্ট্রাইক ঠেকাতে সক্ষমই নয়, বরং যুদ্ধকালীন সময়েও নিরাপদ থেকে প্রতি আক্রমণ চালাতে পারবে। অর্থাৎ এটি প্রতিরক্ষা আর আক্রমণ দুটোরই হাইব্রিড রূপ। অনেকে একে ব্যাখ্যা করছেন ভিন্নভাবে। তাদের মতে এটি শুধু সামরিক প্রদর্শনী নয়, বরং এক রাজনৈতিক বার্তা। আগামী দিনে যদি পারমাণবিক আলোচনায় ইরানকে বাদ দেওয়া হয়, কিংবা যদি গাজা বা লেবাননে কোনো বড় সংঘর্ষ হয়, তাহলে ইরান প্রস্তুত, তা যেন আগে ভাগেই জানিয়ে দেওয়া হলো। সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার থাকা এই ঘাঁটিটি অঞ্চলটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা। তবে ইরান থেকে মাত্র 275 কিলোমিটার দূরের এই ঘাঁটিকে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা কামিকাজে ড্রোন দিয়েই উড়িয়ে দেওয়া সম্ভব। মধ্যপ্রাচ্যে মার্কিন নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আরও অগ্রগতি আনছে, এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এটি যেন এক নীরব যুদ্ধ ঘোষণা।